শিক্ষক নিয়োগে দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকারকে এবং অবিলম্বে যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে। বৃহস্পতিবার এই দাবিতে পথে নামল সিপিআই, এমএল এবং এসইউসিআই। Pampered, not just a hospital, but a mother. এছাড়াও এদিন শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব হন দলীয় কর্মীরা। এদিন সিপিআই, এমএল এর পক্ষ থেকে হাসমি চকে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে এসইউসিআই এর পক্ষ থেকে শিলিগুড়ির কোর্টমোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখানো হয়। আজকের বিক্ষোভ আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেনি। 26,000 যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে, 2016 সালের ব্যাচ যারা, তাদের সকলকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে তাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্টে তারা কেড়ে নিচ্ছে এবং তাদের চাকরি বাতিল করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে চাকরি বাতিল হলো কেন? এখানে একটা অল্প অংশ আছে যাদের বিরুদ্ধে যে অভিযোগ যে তারা ঘুষ দিয়ে এবং দুর্নীতির পথে চাকরি পেয়েছিল। আমাদের যেটা প্রশ্ন, একটা অল্প অংশ যারা দুর্নীতি এবং ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের জন্য প্রায় 26,000-এর মধ্যে প্রায় 20,000 যারা ন্যায্য পথে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরি যাবে কেন? এখানে জুরিসপ্রুডেন্সের একটা এথিক্যাল পয়েন্ট আছে, একটা কথা আছে যে যদি কিছু অপরাধী ছাড়াও পেয়ে যায় যাতে একজন নির্দোষ যাতে শাস্তি না পায়। এখানে বাস্তবিক আমাদের যেহেতু সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু আমাদের মধ্যেই প্রশ্নটা জেগেছে। শুধু আমাদের মধ্যে নয়, সমস্ত পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষের মধ্যে প্রশ্নটা জেগেছে। আজকের আন্দোলন যেমন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং যে সমস্ত যারা চাকরি হারিয়েছে তারা যখন চাকরির দাবিতে যখন বিভিন্ন ডিআই অফিসগুলোতে গিয়েছিল, সেখানটা আমরা দেখলাম বিভিন্ন থানাতে বাস্তবিক তাদের উপর যে অমানবিক বর্বরোচিত ব্যবহার করা হয়েছে এবং পুলিশ মন্ত্রীর নির্দেশে যেভাবে তাদের লাঠিচার্জ করা হয়েছে এবং তাদের উপর তাদের আক্রান্ত করা হয়েছে, আমরা এর বিরুদ্ধে সর্বোচ্চ সমস্ত থানায় আমরা প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছি এবং তারই পার্ট হিসেবে আমাদের জেলায় আমরা এই কর্মসূচি নিয়েছি। আমরা সকলেই জানি আজকে গোটা পশ্চিমবঙ্গে সাধারণভাবে গণতন্ত্রপ্রেমী মানুষ তারা যে বিষয়ে এই রাজ্য সরকারকে ধিক্কার দিচ্ছে সেটা হচ্ছে বিগত 3 তারিখে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন যাতে 2016 সালের এসএসসির প্যানেলে থাকা যে শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা আছেন তাদের ঢাকি শুদ্ধ বিসর্জনের যে কথাটা বলেছিলেন অন্তত সেই রকমই হয়েছে, যে সেখানে সবারই চাকরি গেছে। সেখানে কিন্তু রায়ের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেখানে টেন্টেড এবং আনটেন্টেডের কথা বলা হচ্ছে। টেন্টেড টিচার্স এবং আনটেন্টেড অর্থাৎ যাদের গায়ে কলঙ্ক আছে বলে প্রমাণিত, অর্থাৎ যারা টাকা পয়সার বিনিময়ে হয়তো পরীক্ষা না দিয়ে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কথা উল্লেখ করা হয়েছে। এবং আনটেন্টেড যাদের সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি, তার তথ্য প্রমাণ নেই যে যারা এরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, সেই সংখ্যাটাও বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 19,000 শিক্ষক যারা কিন্তু যোগ্য শিক্ষক হিসেবে নিজেরা পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন এবং তারা ওই নিয়োগপত্র পেয়ে সেখানে এতদিন ধরে সসম্মানে তারা চাকরি করেছেন, তাদের এক লহমায় চাকরি চলে যাওয়ার পেছনে সবচাইতে বড় যদি দায়ী কাউকে করতে হয় সেটা অবশ্যই রাজ্য সরকার, সেটা অবশ্যই স্কুল সার্ভিস কমিশন। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে গতকালও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি মিডিয়ার সামনেও বলেছেন যে তাদের কাছে ওএমআর শিট, যেটা পরীক্ষার ওএমআর শিট, তার মিরর ইমেজগুলো আছে। তা যদি থাকে তাহলে এতদিন ধরে যে মামলা চলেছে, হাইকোর্টে মামলা চলেছে, আমরা হাইকোর্টের রায়টাই সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন, তাহলে সেখানে অবিলম্বে এসএসসির পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন, যে কমিশনটা রাজ্য সরকারের কমিশন, তাহলে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন এবং রাজ্যের যে কমিশন আছে তাদের অবিলম্বে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে সত্যিকারের যে চিত্রটা অর্থাৎ ওএমআর শিটের মিরর ইমেজ সেটা দেখলেই তার মধ্যে সেটাকে খতিয়ে দেখলেই বোঝা যাবে কারা যোগ্য আর কারা অযোগ্য। তাহলে আমরা যোগ্য শিক্ষকদের অবিলম্বে পুনর্বহাল করা, তাদের যাতে বেতন বন্ধ না হয়ে যায়
সেই দাবি আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে করছি। আজকে কলকাতায় আমাদের কেন্দ্রীয় মিছিল আছে, জেলায় জেলায় আমরা বিক্ষোভ করছি এবং আমরা এটাই বলছি যে মুখ্যমন্ত্রী অনেক ঘটা করে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি বললেন আমরা যোগ্য এবং যোগ্যদের প্রথমে আমরা দেখব এবং তারপরে প্রয়োজনে আমরা অযোগ্যদের চেষ্টা করব। এটা কি করে হতে পারে? যাদের অযোগ্য বলে যোগ্য প্রার্থীরা বলছেন তাদের ডেকে তাদের জন্য তিনি কি করবেন এবং কেন? আজকে যদি এসএসসি এত বছর ধরে না দিয়ে থাকে তার পেছনে দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এবং গতকাল আমরা অদ্ভুতভাবে দেখলাম যে যখন যোগ্য শিক্ষকেরা তারা ডিআই অফিস অভিযান করছেন, গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করছেন, তাদের ওপর পুলিশ লেলিয়ে দেওয়া হলো এবং সেই পুলিশ অফিসাররা তারা বুকে লাথি মারছেন, তারা লাঠি মারছেন, তাদের গ্রেপ্তার করা হলো। মেহবুব মণ্ডল সহ যারা নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনের, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা যে অধিকার মঞ্চ, তাদের সবাইকে গ্রেপ্তার করা হলো। আজকে তারা মিছিল করেছেন, আমরাও সর্বত্র কলকাতা সহ সর্বত্র মিছিল এবং বিক্ষোভ, এই ধরনের ছোট বড় বিক্ষোভ আমরা করছি এবং এটা এত বড় ইস্যু আমরা ছেড়ে দেবো না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যে দুজন মেম্বার অফ পার্লামেন্ট আছেন তারা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। পার্টির জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য তিনি রাষ্ট্রপতিকে লিখেছেন। আমরা শুনেছি যে পার্লামেন্টে অর্থাৎ সংসদে যিনি বিরোধী পক্ষের নেতা রাহুল গান্ধী তিনিও একটা চিঠি আমাদের দেশের প্রেসিডেন্টকে পাঠিয়েছেন। সুতরাং আমরা এটা সর্বোচ্চ যেখানে আমাদের প্রশাসনিক যে বিষয়টা আছে, যে দায়রাটা আছে, সেখানে আমরা পৌঁছচ্ছি, আমরা রাস্তায় আছি। সুতরাং এখানে কোনো রাজ্য সরকারকে ক্ষমা করার প্রশ্ন নেই, তাদের জবাব দিতে হবে এবং যোগ্য অযোগ্যর সম্পূর্ণ যে তালিকা সেটা সুপ্রিম কোর্টে তাদের জমা করতে হবে, এটাই আমাদের দাবি।